রাজশাহীর বাজারে চাহিদা বেড়েছে মাছ, মুরগি, ছোলা, খেজুরের মতো পণ্যের। সেখানে দাম কতটা বাড়লো সে খবর জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন জিয়াউল গনি সেলিম। আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই। সেলিম, রমজানের শুভেচ্ছা আপনাকে। কি অবস্থা? আমরা ঢাকার চিত্র দেখছিলাম, রাজশাহীতে কেমন অবস্থা রয়েছে? সেখানে নিত্যপণ্যের বাজারে রমজানের যেই প্রত্যেকবার আমরা দেখি ঊর্ধ্বগতি, সেটি আছে কিনা? বিশেষ করে ছোলা সহ অন্যান্য বেগুন, শসা, লেবু এই পণ্যগুলোর দাম কি অবস্থায় রয়েছে? জেভলিন, আপনাকেও শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়েছি ঠিক সাহেব বাজারের সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেব বাজার রাজশাহীর। সেখানে ইতিমধ্যে রমজানের সকালের আড়মোড়া ভেঙে অলরেডি বাজার এখন বেশ সরগরম। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে ক্রেতারা আসছেন, বিভিন্ন জিনিসপত্রের দরদাম করছেন, একেবারে নিত্য প্রয়োজনীয় যেগুলো সেগুলো কিনছেন। রাজশাহীর বাজারে উত্তাপ খানিকটা কম। আমি ঘুরেছি সকাল থেকে রাজশাহীর বিভিন্ন বাজার, তাতে দেখেছি দাম রোজার পরও দাম খুব একটা বাড়েনি, তবে কিছু জিনিসের দাম বেড়েছে। যেমন খেজুর, আমি এখন খেজুর পট্টিতে আছি। খেজুর যেটি আসলে ইফতারে একেবারে অনিবার্য একটা আইটেম ধরা হয়, সেই খেজুরের দাম খানিকটা বেড়েছে, কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। সর্বনিম্ন যেটি খেজুর সেটি বিক্রি হচ্ছে 300 টাকা দরে, আগে যেটি 200 টাকা ছিল, এরপরে সর্বোচ্চ 2000 টাকা কেজি দরে। এর সবজির দিকে যদি আমি একটু যাই, সেখানে দেখি যে লেবু এবং শসার দাম বেড়েছে। বিশেষ করে লেবু প্রায় 100-র কাছাকাছি দাম ঠেকেছে। এ কারণে তারা এটি অভিযোগ করছেন যে আগে লেবুর এখন শীতের সময় লেবুর চাহিদা কম থাকলেও রমজানের চাহিদা বেড়েছে। এই কারণে মূলত সিন্ডিকেট করে লেবু যারা বিক্রেতা তারা হয়তো এই দামটি বাড়িয়েছে। এর বাইরে যেসব পণ্যগুলো আছে, বিশেষ করে চালের বাজার স্থিতিশীল রয়েছে, তবে মাংসের দাম বেড়েছে। ফলে রাজশাহী বাজারের যে সার্বিক পরিস্থিতি তাতে কিছুটা স্বস্তিদায়ক আছে। সব কিছুর দাম বাড়েনি, তবে কয়েকটা পণ্যের দাম বেড়েছে। জেভলিন, রাজশাহী থেকে বাজারের খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সেলিম।